আসলে তো অনুমতি লাগে না, হিরো আলম আসলে তো অনুমতি লাগে না, ল্যাংটা ম্যাংটা ছবি দেখতে তো অনুমতি লাগে না, কোরআনের মাহফিল করলেই অনুমতি লাগে। বুঝতে হবে কোরআন যদি একবার পার্লামেন্টে চলে যায়, রাম বামদের আর জায়গা না। একবার যদি কোরআন পার্লামেন্টে চলে যায়, সন্ত্রাসীর আর কোনো জায়গা নাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা কোরআনের দাওয়াতে জায়গায় জায়গায় বাধা দিয়েছে। কেন বাধা দিয়েছে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা কেন বাধা দিয়েছে? রাসূল আপনাদের মতো কিছু মানুষদেরকে নিয়ে একত্রিত হতেন। একত্রিত হয়ে রাসূল একটা উঁচু পাথরের উপরে দাঁড়িয়ে রাসূল কোরআনের দাওয়াত দিবেন। ইন দ্য মিন টাইম আবু জেহেল এসে হাজির। আবু জেহেল এসে বলছে, এই পাগলের কথা কে শোনো? নাউজুবিল্লাহ বলবেন না? কে শোনো এই পাগলের কথা? এটা তো একটা পাগল, এটা তো একটা জাদুকর, যাকেই দেখে তাকে জাদু করে নিজের ধর্মের দিকে নিয়ে আসে। সবাই দূর হয়ে যাও। আবু জেহেল তো বড় ছিলেন নেতা। রাসূল সবাইকে একত্রিত করতেন, সবার সামনে কোরআনের কথা বলবেন। এমন সময় আবু জেহেল এসে সব মানুষদেরকে দৌড়াইয়া দিতেন। আজও সমাজের ভিতরে দেখবেন প্যান্ডেল সাজায়, গেট সাজায়, মাইক নিয়ে আসে, বসার জায়গাও রেডি করে, কোরআনের প্রোগ্রাম হবে হবে, এক দল এসে ভেঙে দেয়। ঠিক না বা ঠিক? বোঝা যায় আবু জেহেল নাই, আবু জেহেলের নাতি আছে না নাই? আছে। রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল কেন বাধা দেয়? আবু লাহাব কেন বাধা দেয়? উতবা কেন বাধা দেয়? শাইবা কেন বাধা দেয়? রাসূল বললেন, তোমরা জানো না, কোরআন যদি একবার পার্লামেন্টে বসে যায়, আবু জেহেলের বেল শেষ, আবু লাহাবের গদি শেষ, শাইবার নেতাগিরি শেষ। ঠিক না বেঠি? আজকেও যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, বুঝতে হবে ভয় আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? ভয় আছে বিধায় কোরআনের মাহফিলগুলোতে বাধা। ঠিক না বেঠি? আমরা চাই 98% যেই বাংলার জমিনের ভিতরে মুসলমান, কোরআনের কথা উন্মুক্ত থাকবে। ঠিক না বেঠিক? প্রয়োজনে যেখানে কোরআনের মাহফিল হবে, যুবকদেরকে ডেকে নিয়ে ট্রেনিং দিতে হবে। এই যুবকেরা এইভাবে করবা, এইভাবে করবা, কোরআনের মাহফিল এইভাবে আঞ্জাম দিবা। কোরআনের মাহফিল সুন্দরভাবে সাজানোর জন্য প্রতিটা থানায় থানায় একটা ইউনিট থাকবে। ঠিক না বেঠিক? কিন্তু না, ইউনিট তৈরি করছে, কিভাবে বন্ধ করতে হয়। ইনশাআল্লাহ কোরআনের পিছনে মদদ দেওয়ার, শক্তি দেওয়ার জন্য একজন আছেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মসজিদের ভিতরে ঢুকলাম। কোথায় ঢুকলাম বলেন? মসজিদের ভিতরে ঢুকেছি, 42 রাকাত নামাজ পড়লাম। 42 বার আমি বলেছি ইহদিনাস সিরাতাল। একটা আয়াতের আলোচনা শুনেন শুধু, ইহদিনাস সিরাতাল। আর একটু জোরে বলেন, ইহদিনাস সিরাতাল। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ হলো, আল্লাহ আপনি আমাকে জান্নাতের সঠিক সরল সোজা পথ দেখায় দেন। ঠিক না বেঠিক? কার কাছে চাইলেন? আর একটু জোরে বলেন, কার? আচ্ছা বুদ্ধি করে বলেন, জান্নাতের সোজা পথ দেখাতে পারেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? জান্নাতের সঠিক পথ চাইলেন কার কাছে? 42 বার না একবার? 42 বার না একবার? 42 বার না একবার? 42 বার বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও। এখন জান্নাতের সঠিক পথ চাইলেন আল্লাহর কাছে। উচিত হলো, আল্লাহ যেহেতু জান্নাতের সঠিক পথ চেয়েছেন তার কাছে, তিনি যেটাই জান্নাতের সঠিক পথ যেভাবে দেখিয়ে দিয়েছেন, ওইভাবেই আপনার এখন চলা দরকার। ঠিক না বেঠিক? এখন আল্লাহ তো বলেই দিলেন সূরা হাজের ভিতরে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বান্দা অন্ধকার পথ থেকে জান্নাতের আলোকিত পথ দেখানোর জন্য কোরআনটাকে নাজিল করেছি। কোরআন মেনে মেনে চল, সোজা জান্নাতের ভিতরে ঢুকায়া দিবেন তিনি কে? এখন আমার উচিত হলো, মসজিদের ভিতরে যেহেতু চেয়েছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও। মসজিদ থেকে যখন বাহির হলাম, আল্লাহ তখন যদি বললেন, বান্দা নে জান্নাতের
সঠিক পথ, যেহেতু তুই এখনই আমার কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের সঠিক পথ তুমি আমারে দেখাও, যেহেতু এখনই তুই আমার কাছে জান্নাতের সঠিক পথ চাইলি, নে এই যে জান্নাতের সঠিক পথ, কোরআনটাই হলো জান্নাতের সঠিক পথ। কোরআন মেনে মেনে জীবনটা গঠন কর, তাহলেই সোজা জান্নাতে চলে আসবি। কিন্তু আপনি সালাত নামাজি, আপনি বলতেছেন সর্বনাশ, এই কোরআন মেনে মেনে যদি জমিনে চলতে লাগি তাহলে গদ্দান থাকে না। এই কোরআন মেনে মেনে যদি জমিনে চলতে লাগি তাহলে মামলা খাওয়া লাগে, ঘর ছাড়া লাগে, বাড়ি ছাড়া লাগে, রিমান্ডে যাওয়া লাগে। এই সুবিধার জন্য দেখবেন কিছু নামাজি এখনো কোরআনের কর্মী হতে পারে নাই। এই জন্য কিছু দেখবেন বহু নামাজি আছে এখনো জমিনের ভিতরে কোরআনের আন্দোলনে শরীক হতে পারে নাই, ঠিক না বেঠিক? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কারা, তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 256 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ফামাইয়াকফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদিস তামসাকা বিল উরওয়াতিল বুসকা। বলেন কথাটা কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন কার? ফামাইয়াকফুরু বিত্তাগুত, ফামাইয়াকফুরু বিত্তাগুত, ফামাইয়াকফুরু বিত্তাগুত। আল্লাহ বলছেন তাগুতদের তালাক দাও। ওয়াই উমিন বিল্লাহ, এরপরে ঈমান আনো একজনের উপরে, তিনি কে? তাহলে তাগুতদের তালাক দিতে বললেন কে? আর ওয়াই উমিন বিল্লাহ, ঈমান আনতে বললেন কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যুগে যুগে যত নবী এবং রাসূলকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি, সব নবী এবং রাসূলদেরকে আমি দাওয়াতের নিশান দিয়েছি দুইটা। জুড়ে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, সূরা আন-নাহলের 36 নম্বর আয়াত বাড়িতে গিয়ে খুলে দেখবেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যুগে যুগে আমি যত নবী এবং রাসূল পাঠিয়েছি দুনিয়ায়, সব নবী এবং রাসূলদের দাওয়াতের নিশান দিয়েছেন কয়টা? আর একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নাম্বার আনি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? দুই নাম্বার ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে বিন্দু পরিমাণ কোনো খাতির রাখা যাবে? আরো জোরে বলেন যাবে? তাহলে আল্লাহ বললেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যুগে যুগে যত নবী এবং রাসূল আমি দুনিয়াতে পাঠিয়েছি, সব নবী রাসূলদের দাওয়াতের নিশান ছিল দুইটা। এক নাম্বার আনি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে শুধুই আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে বিন্দু পরিমাণ সম্পর্ক রাখা যাবে? আরো জোরে বলেন যাবে? আর সূরা বাকারার 256 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ফামাইয়াকফুর বিত্তাগুত, তাগুতদের আগে তালাক দিয়ে দাও, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আনো একজনের উপরে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ঈমান আনার কথা আগে না পরে? আগে না পরে? পরে। ফামাইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুতদের তালাক দাও, এরপরে ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আনো কার উপরে? তাগুদের সাথে সম্পর্ক রেখে যদি 1000 বার ঈমান আনো, এই ঈমানের কোনো দাম? আরো জোরে বলেন কোনো দাম? নদীতে গেছেন মাছ ধরার জন্য, জাল নিয়ে জাল মারেন নদীতে, জাল মারার সাথে সাথে টাকি মাছ আসে, পুঁটি মাছ আসে, চিংড়ি মাছ আসে। জালের মাছ রাখার জন্য কি নিয়ে যায়? কি নিয়ে যায়? ডুলু, ডুলু, ডুলো, ডুলা, যেটা নিয়ে যায় ডুলা। মাছ রাখার জন্যে ডোলা নিয়ে যায়। জাল যখনই নদীতে মারে তখনই দেখবেন টাকি মাছ আসে, পুঁটি মাছ আসে, দেখবেন যে চিংড়ি মাছ আসে। কিন্তু মাছ রাখার জন্য যে ডোলা নিয়ে গেছে বেচারা, ডোলার কিন্তু তলা নাই। কি নাই? কয়টা মাছ বাড়িতে আসবে? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামাইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুতদের তালাক দে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আন। তাগুতের সাথে সম্পর্ক রেখে যদি 1000 বার ঈমান আনিস, তোর তলা নাই, ঠিক না বেঠিক? কিয়ামতের ময়দানে আমল জিরো। কি নাই? তলা নাই। কি নাই?
ফামাই ইয়াকফুর বিত-তাগুত, কারণ তাগুতের সাথে সম্পর্ক রেখে যদি ওয়ায়ুমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আনিস, তাগুতের সাথে যদি সম্পর্ক রেখে আমি আল্লাহর উপরে ঈমান আনিস, তোর একটাও নেক আমল কবুল হবে না। কারণ মাছ রাখার জন্য ডুলার যেমন তলা নাই, একটাও মাছ বাড়িতে আসবে না। ঈমান রাখার জন্য তাগুতের সাথে সম্পর্ক তোর বিচ্ছিন্ন করতে হবে। তাগুতের সাথে যদি সম্পর্ক রাখিস, কিয়ামতের ময়দানে একটাও ইবাদত কবুল হবে। আরো জোরে বলেন কবুল হবে। এখন তাগুত কে, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এক কথাই জেনে নেন তাগুতকে, এক কথাই জেনে নেন তাগুতকে, এক কথাই জেনে নেন তাগুতকে। তাগুত তো সে, তাগুত তো সে, তাগুত তো সে যে ক্ষমতার চেয়ারে বসার পরে, যে ক্ষমতার চেয়ারে বসার পরে কোরআনটাকে ভুলে যায়, কোরআনের আইনটাকে ভুলে যায়, কোরআন দিয়ে দেশ চালাতে হবে ভুলে যায়, নিজের ইচ্ছা অনুযায়ী আইন বানায়, ওই আইন আবার দেশের ভিতরে চালু করে, না মানলে মামলা দেয়, হামলা দেয়, জেল দেয়, জুলুম করে, ওইটাই তাগুত। ঠিক না বা ঠিক? এখন বুঝেন তাগুতকে। ক্ষমতা চেয়ারে 25 বছর বসে থাকার পরেও কোরআনের আইন যদি বাস্তবায়ন না করতে পারে, বুঝতে হবে তাগুত। ঠিক না বে ঠিক? কারণ ক্ষমতার চেয়ারে বসার পরে, ক্ষমতার চেয়ারে বসার পরে আইন মানতে হবে কার? আরো জোরে বলেন কার? জমিন চালানোর জন্য কোরআনটাকে নাজিল করেছেন তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাগুত কারা? যারা ক্ষমতার চেয়ারে বসার পরে আল্লাহর বিধানটাকে ভুলে যায়, আল্লাহর কোরআনটাকে ভুলে যায়, আল্লাহর আইনটাকে ভুলে যায়, আল্লাহর আইন দিয়ে দেশ চালাতে হবে ভুলে যায়, ভুলে যাওয়ার পরে নিজের ইচ্ছা অনুযায়ী দেশের ভিতরে আইন বানায়, ওই আইন আবার মানার জন্য আপনাদেরকে আদেশ করে, না মানলেই হামলা দেয়, মামলা দেয়, জেরিমানা করে, জেল দেয়, এইটাই তাগুত। ঠিক না বেঠিক? বাংলাদেশে নাই? আরে না, নাই, নাই। একটা প্রমাণ নেন, আছে না নাই? সৌদি আরবের গাড়ি কোন দিক দিয়ে চলে? ডানে না বামে? ডান দিকে চলা 1400 বছর আগে সুন্নাত। আইনটা কার? আর একটু জুড়ে বলেন কার? 1400 বছর আগের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডান দিকে চলার হুকুম দিলেন তিনি কে? ডান দিকে বরকত বেশি না কম? 1400 বছর আগে রাসূল ডান দিকে চললেন। ডান দিকে চলাটাই হলো সুন্নাহ। ডান দিকে সৌদি আরব চলে, ডান দিকে সৌদি আরবের গাড়ি চলে, তুরস্কের গাড়ি ডান দিকে চলে, দুবাইয়ের গাড়ি ডান দিকে চলে, কুয়েতের গাড়ি ডান দিকে চলে। আমার বাংলাদেশের গাড়ি কোন দিকে চলে? হ্যাঁ, বাম দিকে চলে। আমার মুদি দাদা কোন দিকে চলে? দেখা যায় মিলি যাইতেছে। ঠিক না বে ঠিক? কি ব্যাপার? সৌদি আরবের সাথে মিলার দরকার ছিল, কারণ 98% আমরা মুসলমান। ঠিক না বা ঠিক? কিন্তু দাদাও যেমনি চলে, নাতিও হেমনি চলে। ঠিক না বা ঠিক? তাহলে 1400 বছর আগে রাসূল চলেছেন ডান দিকে, সৌদি আরব মনে রাখলেন ডান দিকে চললেন, দুবাই ডান দিকে চললেন, কুয়েত ডান দিকে চললেন, সমস্ত মুসলিম কান্ট্রিগুলো তুরস্ক সহ সবাই ডান দিকে চললেন। কিন্তু আমরা বাংলাদেশি চলতেছি কোন দিকে? বাম দিকে। কিয়ামতের ময়দানে বামপন্থী পড়বে বিপদে, আর ডানপন্থী থাকবে আনন্দে। সুবহানাল্লাহ বলেন। খাবারের সময় ডান দিক দিয়ে শুরু করতে বলেছেন তিনি কে? ঘুমানোর সময় ডান কাতে ঘুমানোর আদেশ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ডান হাতে যে আমল নামা পাবে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। বাম হাতে যে আমল নামা পাবে সে বিপদে পড়ে যাবে। তাহলে ডানের ফজিলত বেশি না কম? আর একটু আওয়াজ দিয়ে বলেন ডানের ফজিলত বেশি না কম? বাংলার জমিনের ভিতরে ডান দিকে চলা কিন্তু যায় না, বাম দিকেই কিন্তু গাড়ি চালাতে হয়। যদিও ফজিলত বেশি, নেয়ামত বেশি, রাসূলের সুন্নাহ ডান দিকে। ঠিক না বে ঠিক? এখন আমি আমার ড্রাইভারকে বললাম, ড্রাইভার তুমি গাড়িটা ডান দিক দিয়ে চালাও। কোন দিক দিয়ে? কথা বলেন, কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে গাড়ি চালানোর কথা বললাম। আপনাদের লোহাগাড়া থেকে চট্টগ্রামের দিকে রওনা দিয়েছি, ডান দিক দিয়ে গাড়ি চালাও। আমার ড্রাইভার বললেন, হুজুর মামলা কিন্তু খাইতে হইব। আমি কই অসুবিধা নাই, চালাও, রাসূলের সুন্নাহ মানবো। ঠিক না বে ঠিক?
আমি আমার ড্রাইভারকে ডান দিক দিয়ে গাড়ি চালাইতে বললাম, ড্রাইভার ডান সাইডে গাড়ি চালাইতেছে, 5 কিলো না যাইতেই সিগন্যাল, এই কি ব্যাপার, রং সাইডে কেন ড্রাইভ করছেন আপনি? আমি বললাম রং কোথায়, 1400 বছর আগে রসুলের সুন্নাহ মানতেছি, এটাই রাইট, ঠিক না বেঠিক? কিন্তু সার্জেন্ট পুলিশ বলতেছে না, এটা রং, আপনি বাম দিক দিয়ে চলেন। আমি বলতেছি না বাম দিকেই রং, বাম দিকে চলবে হিন্দু, বাম দিকে চলবে খ্রিস্টান, বাম দিকে চলবে বৌদ্ধ, বাম দিকে চলবে নাস্তিক, ডান দিকে চলবে মুমিন, ঠিক না বেঠিক? কিন্তু উনি আমাকে বাম দিকে চলার আদেশ দিচ্ছেন। আমি বলছি না, আমি আমার রাসূলের সুন্নাহ মানি, আমি আমার রাসূলের সুন্নাহ অনুযায়ী ডান দিকে চলবো। ডান দিকে চললে আমি আমার রাসূলের একটা সুন্নাহ মানতে পারবো, আর একটা সুন্নাহ যদি কেউ জিন্দা করে 100 শহীদের নেক তার আমলনামায় জমা করে দিবেন। তিনি কে? তাহলে 100 শহীদের জিন্দা নেক আমলনামার একটা সুন্নাহকে যদি জিন্দা করি, 100 শহীদের নেক আমাদের আমলনামায় জমা করে দিবেন। তিনি কে? এখন আমি তাকে বললাম, ভাই আমি তো মুসলমান, আমি ডান দিকে চলবো, রাসূল যেহেতু আমাকে ডান দিকে চলতে বলেছেন। কিন্তু উনি বলছেন না আপনি বাম দিক দিয়ে চলেন। আমি বললাম না আমি ডান দিক দিয়ে চলবো। উনি বললেন বেশি কথা বলবো না, দেন আপনার গাড়ির ট্যাক্স টুকন, দেন আপনার গাড়ির ফিটনেস, দেন আপনার গাড়ির স্মার্ট কার্ড। আমি মনে করলাম মনে হয় এমনি এমনি নিয়েছে, কিন্তু উনি নেওয়ার পরে বললেন, হুজুর বেশি না, 25,000 টাকার মামলা। কয় হাজার টাকার? জুড়ে বলেন কয় হাজার টাকার? দোষ ডানে না বামে? দোষ হলো ডান দিক দিয়ে চলেছি আমি, ঠিক না বেঠিক? আচ্ছা ডান দিক দিয়ে চলতে বলেছেন কে? কোরআনের আইন অনুযায়ী ডান দিক দিয়ে চলতে বলেছেন কে? কিন্তু আমি যখনই ডান দিক দিয়ে চললাম, তখনই আমাকে কোরআনের আইন মানতে গিয়ে যখন আমি ডান দিক দিয়ে চললাম, তখনই আমাকে 25,000 টাকার মামলা। আমি বললাম কেন মামলা দিলেন? উনি বললেন আমার বাংলাদেশের সংবিধানে লেখা আছে আপনাকে বাম দিক দিয়ে চলতে হবে। আমি বললাম ভাই সাহেব, যে এই সংবিধান লিখেছিল নিশ্চয়ই সে কোরআন বুঝে নাই, ঠিক না বেঠিক? যদি কোরআন বুঝতো তাহলে অবশ্যই ডান দিক দিয়ে চলাটাই সে লিখে দিত। কথা কন না কেন? বাম দিক দিয়ে চলতে বললেন উনি, আমি চললাম ডান দিক দিয়ে, 25,000 টাকার মামলা উনি আমাকে দিয়ে দিলেন। বুঝতে হবে আল্লাহর আইন মানতে গিয়ে চললে যারা 25,000 টাকার মামলা দিয়ে জোর করে আমাকে বাম দিক দিয়ে চালালো, ওই আইনটাই তাগুদের আইন, ঠিক না বেঠিক? লোহাগাড়ায় যদি এখন একজন চোর চুরি করে, কোরআনের আইন অনুযায়ী চোরের হাত কাটতে হবে, ঠিক না বেঠিক? চেয়ারম্যান সাহেব সবাই যদি হাত কেটে দেয়, আচ্ছা বলেন তো মামলা হবে কি হবে না? আরো জোরে বলেন হবে কি হবে না? নিয়ে গেলেন চেয়ারম্যান সাহেবকে জেলখানার ভিতরে। চেয়ারম্যান সাহেব তিনি বললেন কেন আমাকে নিয়ে এসেছেন? জেলখানার ভিতরে তারা বলছেন হাত কাটলি কেন? চেয়ারম্যান সাহেব কোরআন বাহির করে বললেন, আল্লাহ তো কোরআনের ভিতরে বলেছেন চুরি করলে হাত কেটে দাও। ওনারা বলছেন আমার বাংলাদেশের সংবিধানে নাই। এখন বাংলাদেশের সংবিধানে না থাকার কারণে জেলখানার চেয়ারম্যান সাহেবকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। যারা চুরি করলে হাত কাটতে হবে, হাত কাটার আইন কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে জেলখানার ভিতরে যারা ঢুকালেন ওই আইনটাই হলো তাগুদের আইন, ঠিক না বেঠিক? তাহলে এখন আসেন মসজিদের ভিতরে আপনি বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও, আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও, আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও। কিন্তু ওই নামাজি আবার মসজিদ থেকে বাহির হয়েই মানুষের বানানো দল ধানের শীষের পিছনে ঘুরতেছে। বোঝা যায় মানুষে যেই দল বানায় ওইটাই হলো তাগুদের দল, ঠিক না বেঠিক? তাহলে যে মসজিদে নামাজ পড়ে মসজিদ থেকে বাহির হয়ে লাঙ্গলের পিছনে ধানের শীষের পিছনে ঘুরতেছেন আব্বাজান, বুঝতে হবে মানুষের বানানো দলের পিছনে ঘুরতেছেন। এই মানুষের বানানো দলগুলোই হলো তাগুদের দল। যারা তাগুদের ভিতরে ঢুকেছেন তাদের কিন্তু তলা নাই, কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার 256 নম্বর আয়াত, ফামাই ইয়াকফুরু বিত-তাগুত, তাকে তাগুতদের তালাক দিয়ে দাও, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আন। তাগুতের সাথে সম্পর্ক রেখে 1000 বার যদি ঈমান আনি সেই ঈমানের কোনো দাম, আরো জোরে বলেন কোনো দাম,
তাহলে অবশ্যই অবশ্যই আমাকে তাগুতদের তালাক দিতে হবে। আর তাগুত কারা? যারা ক্ষমতার চেয়ারে বসার পরে কোরআনের আইন ভুলে যায়, নিজের ইচ্ছা অনুযায়ী দেশ চালায়, ওরাই তাগুত। ঠিক না বেঠিক? এ পর্যন্ত বহু দল ক্ষমতায় বসেছে, কেউ 16 আনা কোরআনের আইন বাস্তবায়ন করতে পারে? আরো জোরে বলেন, পারে? যতদিন পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত এই আইন, কোরআনের আইনই মেনে যাব। ঠিক না বেঠিক? এরপরও তাগুদের পিছনে ঘুরবো। আরো জোরে বলেন, ঘুরবো। তাহলে মসজিদের ভিতরে বলেছিলাম কি, ইহদিনাস সিরাতাল, সবাই বলেন ইহদিনাস সিরাতাল। আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমারে দাও। কার কাছে চাইলাম? আরো জোরে বলেন, কার? জান্নাতের সঠিক পথের নাম। আর একটু আওয়াজ দিয়ে বলেন, জান্নাতের সঠিক পথের নাম। এখন উচিত হলো মসজিদ থেকে বাহির হয়ে জান্নাতের সরল পথ বুকের ভিতরে নিয়ে ময়দানের ভিতরে ঝাঁপিয়ে পড়া। ঠিক না বেঠিক? এখন জান্নাতের সঠিক পথ বুকের ভিতরে ধরছেন, মসজিদ থেকে বাহির হয়ে জান্নাতের সরল পথ বুকের ভিতরে ধরে আপনি এশার নামাজ আদায় করে বাড়ির দিকে চলে আসছেন। হঠাৎ 10 জন 36 রাইফেল নিয়ে আপনাকে রাস্তার ভিতরে ধরছে। ধরার পরে জিজ্ঞাসা করছে, এই তোর বুকের ভিতরে কি? আমি বললাম আমার বুকের ভিতরে জান্নাতের সরল পথ। ঠিক না বেঠিক? কোনো সন্দেহ? আরো জোরে বলেন, কোনো সন্দেহ? আমাকে জিজ্ঞাসা করলো 36 রাইফেল 10 জন আমাকে জিজ্ঞাসা করলো তোর বুকের ভিতরে কি? আমি বললাম আমার বুকের ভিতরে জান্নাতের সরল পথ। এই মাত্র আমি এশারা নামাজ পড়ে মসজিদের ভিতরে চেয়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমাকে দেখায় দাও। আল্লাহ বলেছেন সূরা হজের ভিতরে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার পথ থেকে জান্নাতের সঠিক পথ দেখানোর জন্য কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। আমি চিন্তা করলাম মসজিদের ভিতরে যেহেতু জান্নাতের সরল পথ আমি আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ বললেন কোরআন হলো জান্নাতের সঠিক পথ। কোরআন ধরেই আমি মসজিদ থেকে সারা নামাজ পড়ে বাড়ির দিকে ফিরে আসছি। এই কোরআন দিয়ে আমি ব্যবসা চালাবো, এই কোরআন দিয়ে আমি ফার্ম চালাবো, এই কোরআন দিয়ে আমি ব্যবসা কেন্দ্রতে যাব, এই কোরআন দিয়ে আমি চাকরি করব, এই কোরআন দিয়ে আমি আমার বিবিকে শাসন করব, এই কোরআন দিয়ে আমি আমার মেম্বার পার্লামেন্ট শাসন করব, এই কোরআন দিয়ে আমি আমার ইউনিয়ন শাসন করব, এই কোরআন দিয়ে আমি আমার পরিবার শাসন করব, এই কোরআন দিয়ে আমি আমার রান্নাঘর শাসন করব, এই কোরআন দিয়ে আমি আমার এলাকা শাসন করব, এই কোরআন দিয়ে আমি আমার বিভাগ শাসন করব, এই কোরআন দিয়ে আমি আমার পার্লামেন্টে নিয়ে যাব, এই কোরআন দিয়ে আমি আমার পার্লামেন্ট থেকে আইন জারি করে পুরো বাংলার জমিন চালাবো। ঠিক না বেঠিক? এই জন্য সরল পথ আমি কোরআনটাকে ধরে নিয়ে আমি মসজিদ থেকে এসেছি। 36 রাইফেল 10 জন আমার বুকের সাথে রাইফেল লাগায় আমাকে জিজ্ঞাসা করতেছে, এই কোরআনটা এখনই ছেড়ে দিয়ে আমাদের দলে আয়। এখন ওদের 36 রাইফেলের গুলির ভয়ে যদি ওদের কথা অনুযায়ী কোরআনটা ছেড়ে দিই, জান্নাতে যাওয়া যাবে? আওয়াজ দিয়ে বলেন, জান্নাতে যাওয়া যাবে? কিন্তু সমাজের ভিতরে বহু মানুষ আছে, এই সমাজের ভিতরে বহু মানুষ আছে হামলার ভয়ে, মামলার ভয়ে জালিমদের সাথে হাত মিলিয়ে দেয়। ঠিক না বেঠিক? বহু আলেমও আছে, বহু টুপিওয়ালাও আছে, বহু মসজিদের খতিবও আছে, বড় বড় আল্লাহওয়ালাও আছে। চট্টগ্রামে আছে, সিনামুখ সবাই চিনেন, নাম বললে সবাই চিনে, নিজের স্বার্থের জন্য সব করতে পারেন। ঠিক না বেঠিক? আমি যে বললাম 36 রাইফেল আমার একদিকে, কোরআন আমার আরেক দিকে। 36 রাইফেল বুকের ভিতরে ধরে বলছে, 36 রাইফেলের গুলি দিয়ে বুকটা ঝাঁঝরা করে দেব, এই কোরআনটা ছেড়ে দে, আয় আমাদের দলে আয়। ওদের 36 রাইফেলের গুলির ভয়ে যদি কোরআনটা ছেড়ে দিই, মাটিতে জান্নাতে যাওয়া যাবে? আরো জোরে বলেন, জান্নাতে যাওয়া যাবে? তাহলে জান্নাতে যদি যেতে হয় তাহলে ওদের সামনেই বলতে হবে, 36 রাইফেলের গুলি যদি তুমি আমার বুকটা ঝাঁঝরা করে দাও, 36 রাইফেলের গুলি বুকটা ঝাঁঝরা হতে পারে, কোরআন আমার বুক থেকে কেউ নিতে পারবে না। ঠিক না বেঠিক? এই জন্যই তো টানা 13 বছর জেলখানার কয়েদি হয়েছিলেন, জীবনে কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে নাই। টানা 13 বছর জেলখানায় কাটিয়ে দিয়েছেন এই কোরআনটা বুকের ভিতরে নিয়ে, জীবনে কোনোদিন কোনো বাতিলের কাছে মাথা নত করে নাই। ঠিক না বেঠিক? এখনো গিয়ে দেখেন আমার হামজা ভাইকে
আমার হামজা ভাইকে কক্সবাজার পেকুয়া এক মাহফিলের ভিতরে জিজ্ঞাসা করেছিলাম, হামজা ভাই এখন আপনার পরিস্থিতি কেমন? উনি বলছেন জেলখানায় থাকার পরে আমার ঈমান আরো মজবুত হয়েছে। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে জান্নাতের সরল পথ, মসজিদের ভিতরে গেলাম, মসজিদের ভিতরে সূরাতুল ফাতিহাতে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমারে দেখাও। এখন আমার উচিত হলো মসজিদ থেকে বাহির হয়ে এই জান্নাতের সরল পথ বুকের ভিতরে নিয়ে এই জান্নাতের সরল পথের আন্দোলনে নেমে পড়া, ঠিক না বেঠিক? জীবন যাক আর জীবন থাক, জান্নাতের সঠিক পথের আন্দোলন করবই করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো, বলেন আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আমিন। সূরাতুল ফাতিহা থেকে কি শিখলাম? সূরাতুল ফাতিহাতে যা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও। এখন এই নামাজির উচিত হলো মসজিদ থেকে বাহির হয়ে জান্নাতের সরল পথ বুকের ভিতরে নিয়ে এই জান্নাতের সরল পথ কোরআনের আন্দোলনে নেমে পড়া, ঠিক না বেঠিক? যদি সে মসজিদে বলেছে এক, মসজিদ থেকে বাহির হয়ে সরল পথের আন্দোলন বাদ দিয়ে মানুষের বানানো আইনের পিছনে ঘুরতেছে, বুঝতে হবে সে তাগুদের পিছনে পড়ে গেছে। আর তাগুত কখনো জান্নাতে যাবে? আরো জোরে বলেন জান্নাতে যাবে। তাগুতকে যে ক্ষমতার চেয়ারে বসার পরে যে আল্লাহর কোরআন ভুলে যায়, রাসূলের আইন ভুলে যায়, আল্লাহর আইন ভুলে যায়, আল্লাহর আইন দিয়ে দেশ না চালিয়ে নিজের ইচ্ছা, নিজের মত, নিজের বুদ্ধি দিয়ে দেশ চালাতে চায়, ওইটাই তাগুত, ঠিক না বেঠিক? সবচাইতে ভালো বুঝেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর আইন দিয়ে যদি দেশ চালায় শান্তি কম হবে না বেশি হবে? আরো জোরে বলেন কম হবে না বেশি হবে? বাংলাদেশের ভিতরে যদি একটা চোরের হাত ওই লোহাগাড়ার জমিনের ভিতরে স্কয়ারে রাস্তায় মেন রোডে কেটে দেওয়া হয়, লোহাগাড়ার আশেপাশের সমস্ত চোর আল্লাহর ওলি হয়ে যাবে হাত কাটার শাসন দেখে, ঠিক না বেঠিক? আমরা দেখেছি বাংলাদেশের টাকা যখন বিদেশ ব্যাংকে জমা হয়ে গেল, বাংলাদেশের টাকা যখন বিদেশ ব্যাংকে চুরি হয়ে গেল, বাংলাদেশের আমাদের প্রধানমন্ত্রী উনি ধরতে পারলেন, কিন্তু ধরার পরে শাস্তি দিয়েছেন, কোরআনের শাস্তি হয় নাই, ঠিক না বেঠিক? যদি কোরআনের শাস্তিটা উনি দিতেন কিভাবে? ওই চোরটাকে ধরে এনে বাংলার জমিনে বাইতুল মুকাররম স্কয়ারের সামনে, যদি এই বাইতুল মুকাররম স্কয়ারের সামনে ওই চোরের দুইটা হাত কেটে দেওয়ার আগে যদি বলতেন এই যমুনা টেলিভিশন, সময় টেলিভিশন, 24 টেলিভিশন, বিটিভি টেলিভিশন, সবাই সরাসরি লাইভ সম্প্রচার করো, সবাই সরাসরি লাইভ সম্প্রচার করতেন, আপনারা জানতেন যে বাংলার জমিনের ভিতরে কোরআনের আইন অনুযায়ী চোরের হাত কেটে দিচ্ছেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী। আল্লাহর কসম, বাইতুল মুকাররম স্কয়ারের সামনে যারা বাংলাদেশের সম্পদ বিদেশ ব্যাংকে জমা করেছিল, ওদের যদি হাত আমাদের প্রধানমন্ত্রী বাইতুল মুকাররম স্কয়ারের সামনে কেটে দিতেন, আল্লাহর কসম ইউনিয়ন থেকে, চেয়ারম্যান থেকে, মেম্বার থেকে সমস্ত রাস্তা চোর, কালভার্ট চোর, বালু চোর, গম চোর, এক একটা চোর আল্লাহর ওলি হয়ে যেত হাত কাটা দেখে, ঠিক না বেঠিক? কিন্তু যখন চোরের শাস্তি হাত কাটা হলো না, এই চোরের সাহস বাড়ছে না কমছে? আরো জোরে বলেন বাড়ছে না কমছে? 50 কিলোমিটার রাস্তা, 40 কোটি টাকা, 20 কোটি টাকার কাজ হয়, 20 কোটি টাকা নাই। যশোর এক মাহফিলে গিয়েছিলাম, যশোর এক মাহফিলে যেতেই আমি সাতক্ষীরাতে মাহফিলে গিয়েছিলাম, যশোর ক্রসিং করতেছি এমন সময় একজনকে আমি বললাম যে ভাই আমার একটু জরুরত লাগছে, মুসাফির মানুষ, এখানে জরুরত কোথায় সারা যায় আপনাদের এই বাজারে? ওনারা বলছেন হুজুর আপনি তো বিপদে পড়ে গেছেন, এখন কিভাবে আপনাকে জরুরতখানায় নিয়ে যান? আমি বলি এত বড় বাজারে কি কোনো জরুরতখানা নাই, কোনো পেশাব, কোনো টয়লেট নাই? উনি বলছেন হুজুর টয়লেট আছে কিন্তু টাঙ্কি নাই। আমি বললাম টাঙ্কি নাই টয়লেট আছে, কি ব্যাপার, বিষয়টা তো বুঝলাম না। উনি বলছেন হুজুর 5 বছর আগে টয়লেট টাঙ্কি বাজেট হয়েছে আমাদের এই বাজারে, টয়লেট হয়েছে, টাঙ্কি নেতা খেয়ে ফেলেছে। তাহলে টাঙ্কিও খাই, কথা বলেন। লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কিয়ামতের ময়দানে এই টয়লেটের টাঙ্কি নিয়ে ওকে উঠতে হবে। তুই টাঙ্কি নিয়ে উঠবি কিয়ামতের ময়দানে, আমার কথা না তো। লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা কার কথা? আরো জোরে বলেন কার? যার যার বোঝা তার তার কাঁধের উপরে চাপিয়ে দিবেন তিনি কে?
তাহলে চুরের বিচার যদি আমার এই কোরআন দিয়ে যদি পার্লামেন্ট থেকে আইন জারি হয়ে যেত, চুরি করলে হাত কেটে দাও, চুরি বাড়তো না কমতো? কথা বলেন, বাড়তো না কমতো? কমে যেত। আর কমে গেলেই পুরা বাংলার জমিনটা কাজে ভরপুর হয়ে যেত, ঠিক না ঠিক? যদিও আলহামদুলিল্লাহ কম কাজ হয় নাই, তবে আমি বলতে চাই যে আগুন নিভানোর জন্য কিন্তু পানি দরকার। আগুন নিভানোর জন্য কি দরকার? কথা বলেন, কি দরকার? এই 2024 সালে যতটুকু বাংলার জমিনের ভিতরে উন্নতি হয়েছে, 2024 সালে বাংলার জমিনের ভিতরে রাস্তাঘাট যতটা উন্নতি হয়েছে, 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত যদি আমাদের প্রধানমন্ত্রী এই কোরআন দিয়ে দেশটা শাসন করতেন, আল্লাহর কসম আরো 1000 কোটি গুণ উন্নতি বেড়ে যেত, ঠিক না বেঠে? 1000 কোটি গুণ বেড়ে যেত। চুরি করলে হাত কেটে দাও, জেনা করলে কোমর পর্যন্ত পুঁতে রেখে তাকে শেষ করে দাও, মদ খাইলে 80টা বেতের বাড়ি লাগাও। শান্তিপূর্ণ সমাজ হতো না? কথা বলেন, শান্তিপূর্ণ সমাজ হতো না? শান্তিপূর্ণ সমাজ হয়ে যেত। কিন্তু এই কোরআনটা পার্লামেন্টে যদি একবার যায়, যারা চিন্তা করছেন সর্বনাশ, এই কোরআন যদি একবার পার্লামেন্টে যায়, তাইলে তো অনেক সদস্য আমাদেরই হাত থাকবে না। এই জন্য ওনারাই এই কোরআনটা পার্লামেন্টে নিয়ে যেতে বাধা সৃষ্টি করে। জঙ্গি বলে, অমুক বলে, রক কাটা বলে, এই বলে, সন্ত্রাস বলে, বলে বলে মানুষদের চোখে ভেলকি লাগায় যে কোরআন যারা মানে, যারা অমুক করে, অমুক তমুক তমুক করে, এগুলো ভালো না, এরা হলো রক কাটা, এরা হলো অমুক, এরা হলো তমুক। বলে যাও, অসুবিধা নাই, আমাদের সাথে আছে একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? জমিন যেহেতু আল্লাহর, এই জমিনের ভিতরে যেহেতু তালবে ইলমদের রক্ত ঝরেছে, আলেমদের রক্ত ঝরেছে, তাফসীর কারকদের রক্ত ঝরেছে, বুঝে নিও ওই রক্ত বৃথা যাবে না, যাবে না, যাবে না। কোরআন পার্লামেন্টে পৌঁছে যাবে, ঠিক না বেঠে? যদি রক্ত দেওয়া হক হয়, অবশ্যই ওই কোরআনের প্রয়োজনে যারা রক্ত দিয়েছেন, এই রক্তের দাম একদিন না একদিন দিবেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তবে আমরা যতটুকু আজকের আলোচনা থেকে বুঝতে পারলাম, মসজিদে নামাজ পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও। আমি চেয়েছি কার কাছে? জান্নাতের সঠিক পথের নাম কি? এখন আমি নামাজি হয়ে আমার অন্যদিকে পথে যাওয়ার সুযোগ নাই। এখন আমার একটাই সুযোগ, এই সরল পথ বুকে নিয়ে আমার জমিনের ভিতরে চলাফেরা করা, ঠিক না ঠিক? লোকে যাই বলে বলুক, কোনো অসুবিধা? আরো জোরে বলেন, কোনো অসুবিধা? কারণ আমি যেহেতু মসজিদে সরল পথ চেয়েছি, সরল পথ ধরেই আমাকে জমিনে চলতে হবে, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমরা বলি আমিন। আরো জোরে একটা আওয়াজ দিয়ে বলেন আমিন। ছোট্ট একটা সূরাতুল ফাতিহার ছোট্ট একটা আয়াত থেকে যতটুকু আলোচনা শুনলাম এবং তাগুত সম্পর্কে যতটুকু আলোচনা শুনলাম, আল্লাহ নেক আমল করার তৌফিক দান করুন। মাহফিল হবে না হবে না এটা নিয়ে গতকাল আমরা একটু শঙ্কা ছিলাম, এই জন্য আমরা আর্থিক ব্যবস্থা থাকার পরও করতে পারি না, তাবরুক করতে পারি না। এটার জন্য মাহফিল কোনটা হয়তো আপনাকে একটু বলে দেবেন, নাহলে অনেকে আমাদের উপর রাগ করবে। এখানে 2 একজন অভিযোগ করছিল, কথা নয়, এই জন্য আমাদেরকে কালকে থেকে প্রশাসন ঝামেলা করছে। আমরা মাহফিল হবে কিনা শঙ্কায় ছিলাম, এই জন্য তাবরুক করতে পারি না। মাহফিল কমিটির পক্ষ থেকে একটু তাবারুক করতে পারেন না, সেই জন্য জি গজল আর না, শোনেন শোনেন, গলা ভেঙে গেছে, আর গজলের জন্য আপত্তি করেন না। কমিটিবৃন্দ খুব চেষ্টার পরে আজকের এই মাহফিলটা হয়েছে। আপনারা জানেন কি না, গতকাল পর্যন্ত এই মাহফিল হওয়ার সম্ভাবনা ছিল না। গতকাল পর্যন্ত এই মাহফিলটা হওয়ার সম্ভাবনা ছিল না। এরপরে যেভাবেই হোক আল্লাহর কারো নেক নজর পড়েছে, নেক নজর পড়াতে এই মাহফিলটা হয়েছে। কোরআনের মাহফিল, হয়তো কারো চোখের পানি আল্লাহ কবুল করেছেন, কারো মোনাজাত কবুল করেছে, বিধায় মাহফিলটা হয়েছে। কিন্তু কমিটি আমার কাছে আকুতি জানিয়েছেন যে হুজুর, আমরা তো সকল মুসল্লিদের জন্য, যারা দূর দূরান্ত থেকে আসছেন, সবার জন্য একটা খাবারের তাবারকের ব্যবস্থা করতেন না, কিন্তু এই বছর মনে হয় আপনারা করতে পারেন নাই। মানে এটা নিশ্চিত ছিলেন না যে আসলে মাহফিলটা হবে কি না, এটার জন্য ওনারা আয়োজন করতে পারেন নাই। এই জন্য আপনারা মনে কোনো কষ্ট নেবেন না, তাদেরকে কেউ বরদোয়াও দিবেন না। যতটুকু করেছেন আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আজকের এই তাবারক না, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের মেহমানদারি করে, আমরা বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর কেউ আছেন কথা বলার মতো? কেউ আছেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতন কাঙ্গানের মতন দুই হাত তুলেছি রব্বে করিম দয়া এবং মায়া করে ভিক্ষুকদের হাতগুলোকে তুমি কবুল করো তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো খালিক তুমি তো মালিক তুমি তো জব্বার তুমি তো মুমিনুন তুমি তো মুহাইমিনুন ইয়া আল্লাহ তোমার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না রাত বড় গভীর হয়েছে সব রহমতের দরজাগুলো খোলা রহমতের দরজাগুলো খোলা আছে এমন সময় আমরা দুই হাত তোমার কাছে তুলে ধরেছি তুমি তো নেক নজর দিয়ে জমিনের দিকে তাকিয়ে আছো এমন একটা সময় যে জমিনের প্রায় অনেক মানুষগুলো ঘুমিয়ে আছে কিন্তু আমরা এখনো জেগে জেগে তোমার দরবারে তোমার কাছে দুই হাত তুলে চাই আল্লাহ এই সময় আমাদের প্রত্যেকের হাতগুলোকে কবুল করে নিয়ে আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও ও রব্বে করিম আমরা গুনাহগার এত গুনাহ করেছি গুনার ভার বহন করার মতো আমাদের কোনো ক্ষমতা নেই আল্লাহ দয়া এবং মায়া করে এই ময়দান থেকে সামিয়ানা থেকে বাহির হওয়ার আগে ওই দুর্গন্ধযুক্ত গুনাহগুলোকে তুমি আমাদের মাফ করে এরপরে সামিয়ানা থেকে তুমি বাহির করে নাও আল্লাহ আমাদের যাদের মা নাই যাদের বাবা নাই মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও যাদের মা বাবা দুনিয়ায় আছেন হায়াতের ভিতরে তুমি বারাকা দিয়ে দাও আল্লাহ ছেলে নাই মেয়ে আছে মেয়ে নাই ছেলে আছে যারা এই পরিস্থিতির ভিতরে আছে রব্বে করিম দয়া এবং মায়া করে আল্লাহ তুমি তাদেরকে ছেলে নাই ছেলে দাও মেয়ে নাই মেয়ে দাও বিবি নাই বিবি দাও চাকরি নাই চাকরি দাও ব্যবসায় উন্নতি নাই উন্নতি দাও রব্বে করিম বিদেশ থেকে যারা অর্থ পাঠিয়েছেন এই মাহফিলের জন্য আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ নেক তাদের আমলনামায় জমা করে দাও ও আল্লাহ বিদেশ থেকে যারা এত কষ্ট করে মেহনত করে এত শ্রম ঘাম দিয়ে দেশের জন্য টাকা পাঠান পরিবারের জন্য টাকা পাঠান মাহফিলের জন্য টাকা পাঠান আল্লাহ তুমি তাদেরকে উত্তম সাজা দান করো বারাকা দান করো এবং মায়ের সন্তান মায়ের কোলেই তুমি নিরাপদে পৌঁছায় দিও রব্বে করিম এলাকা থেকে যারা আয়োজন করেছেন এত সুন্দর জান্নাতের বাগান ও আল্লাহ তুমি তাদেরকে তোমার জান্নাতের বাগানের মেহমান বানায়া দিও রব্বে করিম যে টাকা দিয়ে পয়সা দিয়ে মেহনত করে শ্রম ঘাম দিয়ে এত সুন্দর জান্নাতের বাগান বানিয়েছেন তাদের দানগুলোকে এক একটা উহুদ পাহাড়ের চাইতেও বেশি নেক আমলনামায় জমা করে দিও যে যুবকগুলো দেখলাম কষ্ট করেছেন যে যুবকগুলো দেখলাম কষ্ট করেছেন যেই যুবকগুলো দেখলাম মেহনত করেছেন যেই যুবকগুলো দেখলাম দৌড়াদৌড়ি করে এক একজনের চেহারা কালো হয়ে গেছে ইয়া রব দয়া মায়া করে তোমার একজন প্রিয় বান্দা নাম হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তবে চেহারাটা ছিল কালো তোমার ওই কালো সাহাবীর সাথে আল্লাহ তোমার এই এলাকার কাঞ্চনপুর এলাকার সকল এই যুবকদেরকে তুমি বিনা হিসাবে জান্নাতে ঢুকায়া দিও রব্বে করিম খালিদ বিন ওয়ালিদের মতো এলাকার সব যুবকদেরকে তুমি সৈনিক হিসাবে কবুল করে নাও ডানে বামে সামনে পিছনে কমিটি বৃন্দ সহ প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি সহ সম্মানিত যত ব্যক্তি আছেন আল্লাহ এদের সম্মানগুলো কিয়ামতের ময়দানে তুমি উচ্চ মাকামে পৌঁছিয়ে দিও আল্লাহ যারা নিচে বসে আছেন আমার ভাই কলিজার টুকরাগুলো রব্বে করিম শুধু কোরআনের জন্য দীর্ঘ সময় পর্যন্ত বসে আছেন আল্লাহ যে আয়াত থেকে আলোচনা হয়েছে বুঝুক আর না বুঝুক আমল করুক আর না করুক বসেছিল এটার ওসিলায় তুমি মাফ করে দাও বসেছিল এটার ওসিলায় তুমি মাফ করে দাও বসেছিল এটার ওসিলায় আল্লাহ তুমি জান্নাতের সোজা পথ চিনায়া দাও বসেছিল এটার ওসিলায় তুমি নসিব তুমি রিজিক দিয়ে ভরপুর করে দাও বসেছিল এইটার ওসিলায় আল্লাহ তুমি বিপদ আপদ সব সামনে থেকে দূর করে দাও বসেছিল এইটার ওসিলায় আল্লাহ যা এখন চাই সব চাওয়া তুমি পূরণ করে দাও রব্বে করিম কিয়ামতের ময়দানে মাহফিলের ওসিলায় তুমি আমাদের সবাইকে নাজাত দিয়ে দিও আল্লাহ যারা এত কষ্ট করে আয়োজন করেছেন এই কমিটি বৃন্দ এবং সদস্য আল্লাহ সবাইকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দিও ও আল্লাহ কোরআনের জন্য যারা জীবন দিলেন শহীদ হিসাবে কবুল করে নাও
কোরআনের জন্য যারা হামলা খেলেন, মামলা খেলেন, আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য দান করো। ও আল্লাহ, আমাদেরও যদি কঠিন পরীক্ষা এসে যায়, ওই কঠিন পরীক্ষায় সবর ধরার তৌফিক দান করো। আল্লাহ ফিলিস্তিনের উপরে খাস রহমত করো। আল্লাহ কয়েকদিন আগে দেখলাম ঘোড়ার খাবার দিয়ে তারা ইফতার করতেছে। কয়েকদিন আগে দেখলাম ঘোড়ার খাবার গুলো দিয়ে তারা সেহরি করতেছে। কত বড় ঈমানি পরীক্ষা তারা দিচ্ছে আল্লাহ। তারা যদি কিয়ামতের ময়দানে এতটুকু তোমার কাছে নালিশ জানায়, আল্লাহ ফিলিস্তিনের জন্য শুধু আমরা ময়দানে ছিলাম, বাকি কোনো দেশ ময়দানে ছিল না, নিশ্চিত এই কথার উত্তর সারা পৃথিবীর কোনো মুসলমান দিতে পারবে না। ওরা যদি বলে ফিলিস্তিনের জন্য শুধু আমরাই ময়দানে জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম, কোনো দেশ আমাদের কাছে এগিয়ে আসে নাই, এই একটা প্রশ্নের উত্তর সারা বিশ্বের মুসলমান একত্রিত হয়ে দিতে পারবে না। তুমি আমাদের সবাইকে মাফ করে দিও, তুমি আমাদের সবাইকে মাফ করে দিও। ফিলিস্তিনবাসীর উপরে খাস রহমতের দুয়ার খুলে দাও। ফিলিস্তিনের উপরে, গাজাবাসীর উপরে খাস রহমতের দুয়ার খুলে দাও। রব্বে কারীম, আল্লাহ তুমি তাদেরকে গায়েব থেকে বারকা দান করো। যারা বিদায় হয়ে গেলেন শহীদের উচ্চ মাকাম তুমি দান করে দাও, আর যারা এখনো জীবিত আছেন তুমি তাদেরকে গাজী বানায়া দাও। রব্বে কারীম, আমরা যারা দুই হাত তুলেছি, এই মাহফিলটা অনেকের জীবনের শেষ মাহফিল। আগামী বছর হয়তো এখান থেকে অনেকেই বিদায় হয়ে যাবে। আগামী বছর হয়তো এই মাহফিল যেখানে যেখানে বসে আছেন জায়গা থাকবে, কিন্তু মানুষটা বাসতলায় পড়ে থাকবে। হয়তো এই মানুষটা কবরস্থানে শুয়ে থাকবে। হয়তো এই মাহফিলটা আমাদের অনেকের জীবনের শেষ মাহফিল। আল্লাহ দয়া এবং মায়া করে আমাদের ইমানের সাথে নিয়ে যাও। আল্লাহ কোরআনওয়ালা বানাও, হাদিসওয়ালা বানাও, নবীওয়ালা বানাও, মক্কাওয়ালা বানাও, মদিনাওয়ালা বানাও। আল্লাহ কোরআনের জন্য যাতে জীবন দিতে পারি সেই ঈমান তুমি আমাদের দান করে দাও। কোরআন মেনে মেনে জীবন গঠন করার জন্য তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। মসজিদে যা পড়েছি, নামাজের ভিতরে যা বলেছি, নামাজ থেকে বাহির হয়ে যেন ওই কোরআনের পথে, সরল পথে চলতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বে কারীম, জানি না কোন দিন দুনিয়া থেকে বিদায়ের ডাক পড়ে যাবে, কোন দিন দুনিয়া থেকে বিদায়ের ডাক পড়ে যাবে। যেই দিন তুমি আমাদের সবাইকে বিদায় করে নিবা, আমাদের প্রত্যেকের জবান দিয়ে তুমি উচ্চ সুরে কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।